আজ আমরা ক্লাস 10-এর একটি সুন্দর কবিতা মাই ওন ট্রু ফ্যামিলি পড়ব। এই কবিতা বা পোয়েমটির পয়েন্ট হচ্ছেন টেড হিউজ। প্রথমে আমরা অথার পরিচিতি এবং টেক্সট সম্পর্কে সংক্ষেপে জেনে নেব, তারপর আমরা ধীরে ধীরে কবিতায় প্রবেশ করব। তাহলে মাই ওন ট্রু ফ্যামিলি এই কবিতাটির লেখক হচ্ছে টেড হিউজ। The author and the text. Edward James Ted Hughes, জন্ম 1930 and মৃত্যু 1998, was a noted English poet and had been the poet laureate of Great Britain from 1984 till his death. তো টেড হিউজ একজন বিখ্যাত ইংলিশ কবি ছিল এবং হ্যাড বিন দ্য পয়েট লরেট ছিলেন, বা যেটাকে আমরা বাংলার রাজকবি বলতে পারি। গ্রেট ব্রিটেনের পয়েট লরেট ছিলেন 1984 সাল থেকে তার মৃত্যু পর্যন্ত। তাহলে এখানে নোটেড ইংলিশ পয়েট, এখানে নোটেড কথাটির অর্থ হচ্ছে ফেমাস বা বিখ্যাত। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড বার্থডে লেটার্স, দ্য হক ইন দ্য রেন অ্যান্ড টেলস ফ্রম ওভিড। এগুলো হচ্ছে তার বিখ্যাত কিছু লেখা। এরপর আমরা টেক্সট সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু দেওয়া আছে। কি দেওয়া আছে? দ্য পোয়েট ডেসক্রাইবস দ্য ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স অফ আ ইয়াং চাইল্ড ইন অ্যান ওক উড। তার এখানে একটা ছোট্ট বাচ্চা, একটা ইয়াং চাইল্ড, সে ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছে এবং সেই জঙ্গলে প্রবেশ করে তার এক ম্যাজিক্যাল এক্সপিরিয়েন্স হয়, একটা জাদুময় অভিজ্ঞতা হয় সেই জঙ্গলের মধ্যে। সেই এক্সপিরিয়েন্সের কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে বা ডেসক্রাইব করা হয়েছে। অ্যান্ড ইন্ডিকেটস দ্যাট হিউম্যান বিংস অ্যান্ড ট্রিজ শুড থ্রাইভস অ্যাজ এ সিঙ্গেল ফ্যামিলি। এই যে হিউম্যান বিংস, মনুষ্য জাতি এবং এদের গাছপালা, এটাকে একটা পরিবারের মতো বসবাস করে বেঁচে থাকতে হবে। এটার মানে এখানে এটাই বলতে চেয়েছেন যে মানুষ এবং এই যে গাছপালা, এর মধ্যে একটা ইন্টার কানেকশন আছে, একটা অন্তর্নিহিত একটা সম্পর্ক রয়েছে, মানে একে অপরের উপর নির্ভর করে সবাই বেঁচে রয়েছে। It focuses strongly on the need to protect our natural environment for the welfare of mankind. তো এই কবিতাটা অ্যাকচুয়াল ফোকাস করেছে আমাদের যে প্রাকৃতিক পরিবেশ বা ন্যাচারাল এনভায়রনমেন্টকে আমাদের রক্ষা করতে হবে এবং এটার প্রয়োজনীয়তা কি। নিড টু প্রোটেক্ট মানে রক্ষা করার প্রয়োজনীয়তা আওয়ার ন্যাচারাল এনভায়রনমেন্ট ফর দ্য ওয়েলফেয়ার অফ ম্যানকাইন্ড, মানুষের ভালোর জন্য। ঠিক আছে, তাহলে এই কবিতাটার মাধ্যমে আমরা কি জানবো? এই কবিতাটার মাধ্যমে আমরা এটা জানবো বা শিখবো যে আমাদের পরিবেশকে রক্ষা করতে হবে। এই পরিবেশ যেমন আমাদের উপর নির্ভরশীল, আমরাও ঠিক তেমনই পরিবেশের উপর বা গাছপালার উপর নির্ভরশীল। এবং এই কবিতাটা পড়ার মাধ্যমে আমরা সমস্ত কিছু ধীরে ধীরে জানতে পারব। এরপর আমরা কবিতায় চলে আসি। Once I crept in an oak wood. I was looking for a stag. I met an old woman there, all nobly stick and rag. She said, I have your secret here inside my bag. এটা হচ্ছে কবিতার প্রথম স্ট্যান্জা। এরপর আমরা এই কবিতার ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন আমরা মানেগুলো জেনে নেব। Once I crept, once means একদা, I crept in an oak wood. I crept মানে আমি চুপিসারে প্রবেশ করেছিলাম সে ওক গাছের জঙ্গলে। I was looking for a stag. লুকিং ফর মানে সন্ধান করা, স্ট্যাগ কথাটির অর্থ হচ্ছে মেল ডিয়ার বা পুরুষ হরিণ। আমি পুরুষ হরিণের সন্ধানে আমি সে ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিলাম। I met an old woman there.
সেখানে বা সে ওক গাছের জঙ্গলে এক বৃদ্ধ মহিলার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। অল নবলিস্টিক অ্যান্ড র্যাগ, নবলিস্টিক নবলি কথাটি অর্থাৎ আনস্টেডি বা টলমলে, ঠিক আছে। তার হাতে একটা স্টিক ছিল বা লাঠি ছিল, যেটা টলমলে লাঠি, অ্যান্ড র্যাগ এবং ছিন্ন বা ছেঁড়া বল, একটা কম্বল ছিল। তার এখানে সে মহিলাটার সম্পর্কে বলা হয়েছে যে তার হাতে একটি লাঠি ছিল, যে লাঠিটি টলমলে বা কম্পমান, এবং একটি র্যাগ ছিল বা ছেঁড়া কম্বল ছিল। She said, I have your secret here inside my little bag. এবং সে বলেছিল, এখানে সে মানে সেই বৃদ্ধ মহিলাটি, আই হ্যাভ ইয়োর সিক্রেট, এখানে ইয়োর মানে সেই ইয়াং চাইল্ড বা এখানে কবিকে বোঝানো হয়েছে, পয়েট, ঠিক আছে। আই হ্যাভ ইয়োর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, আমার এই ছোট্ট বা ক্ষুদ্র ব্যাগের মধ্যে তোমার গোপন তথ্য রয়েছে। তাহলে আমরা এই প্রথম স্ট্যান্ডার মাধ্যমে কি জানলাম? এখানে আই কথাটির মাধ্যমে একটা ছোট্ট শিশুকে বোঝানো হয়েছে, যার মাধ্যমে কবি নিজেকে উপস্থাপনা করেছেন। তাই আমরা যখন প্রশ্ন পাবো বারবার এখানে পয়েট হিসেবে উল্লেখ করা থাকবে, তো এখানে আই মানে সে কবি বা পয়েট হিসেবে পয়েটকে এখানে বলা হয়েছে, সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। Then she began to cackle and began to quake. Then তারপর সে কি began মানে শুরু করে, to cackle মানে অট্ট হাসি হাসতে, এটা হচ্ছে অট্ট হাসি, হাসতে শুরু করে, and began to quake. Quake মানে and I began to quake মানে আমি, এখানে যে quake আমি কাঁপতে শুরু করি, quake মানে কাঁপা। She opened up her little bag, সে তার ক্ষুদ্র ব্যাগটিকে ওপেন করে খুলে, অ্যান্ড আই ক্যাম টুয়াইস অ্যাওয়েক, এবং আমি দুবার জেগে উঠি, ঠিক আছে। যে মুহূর্তে সেই বৃদ্ধ মহিলাটি তার ব্যাগটি খোলে, তার গোপন সিক্রেট দেখায়, সেখানে আমি দুবার জেগে উঠি। আই ক্যাম টুয়াইস অ্যাওয়েক, এখানে টুয়াইস অ্যাওয়েক, টুয়াইস অ্যাওয়েক এই যে লাইনটার মাধ্যমে কি সিম্বলাইজ করেছে? এখানে সিম্বলাইজ করেছে যে কবি ইগনোরেন্স থেকে নলেজের দিকে যাচ্ছেন, নলেজের দিকে সে যাচ্ছে, মানে তার একটা জ্ঞানের সঞ্চার ঘটে এখানে, ঠিক আছে। এখানে এটা সিম্বলাইজ করা হয়েছে। সারাউন্ডেড বাই আ স্টেয়ারিং ট্রাইব, সারাউন্ডেড মানে ঘিরে থাকা, যে মুহূর্তে যে দুবার জেগে উঠেছে সে নিজেকে দেখতে পায় সারাউন্ডেড বাই এ স্টেয়ারিং ট্রাইব, একটি উপজাতি, স্টেয়ারিং মানে তাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, এক উপজাতি তাকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এবং চারদিকে ঘিরে রয়েছে তাকে। অ্যান্ড মি টাইড টু আ স্টেক, এবং আমি নিজেকে দেখতে পেলাম একটা খুঁটিতে বাঁধা আছে। দে সেড উই আর দ্য ওক ট্রিজ, এবং তারা বলেছিল আমরা হচ্ছি ওক গাছ, অ্যান্ড ইয়োর ওন ট্রু ফ্যামিলি। তাহলে এখানে ট্রাইব মানে কাদের বোঝানো হচ্ছে? সে ওক গাছগুলোকে, যে জঙ্গলে এখানে কবি বা পয়েট প্রবেশ করেছিলেন, সেই জঙ্গলে যে ওক ট্রি, তাদের এখানে ট্রাইব বলে রিপ্রেজেন্ট বা উপস্থাপনা করা হয়েছে। তার যদি জিজ্ঞেস করা হয় ট্রাইব কাদের বলা হয়েছে, সে ওক গাছেদের, এবং এই যে ওক গাছেরা হচ্ছে আমাদের সত্যিকারের ফ্যামিলি বা ইয়োর ট্রু ফ্যামিলি, মানে এই লাইনটার মধ্যে এটা বোঝানো হয়েছে যে গাছ কিন্তু হচ্ছে আমাদের সত্যিকারের পরিবার, এই গাছ আছে বলে আমরাও বেঁচে আছি। কারণ গাছের গুরুত্ব কি এই লাইনটার মাধ্যমে এবং এই কবিতার মাধ্যমে এটাই বোঝানো হয়েছে গাছ কতটা ইম্পর্ট্যান্ট আমাদের জীবন। উই আর চপড ডাউন, আমাদের কেটে ফেলা হচ্ছে, উই আর টর্ন আপ, আমাদের ছিঁড়ে ফেলা হচ্ছে, অ্যান্ড ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান্ড আই, এবং তুমি এক ফোঁটা চোখের পলকও ফেলো না। এখানে ইউর মাধ্যমে সমগ্র মনুষ্য জাতিকে বা হিউম্যান বিংকে বোঝানো হয়েছে যে আমরা গাছকে কীভাবে কেটে ফেলছি, আগে টুকরো টুকরো করে ফেলছি, কিন্তু এক ফোঁটা আমাদের তাদের প্রতি দয়া বোধ হয় না, আমরা চোখের পলকও ফেলি না, মানে নিষ্ঠুরভাবে গাছকে আমরা কেটে ফেলি। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, যতক্ষণ না তুমি প্রমিস করো, কথা দাও, ইউ আর গোয়িং টু ডাই, তুমি মরতে চলেছ। এখানে ইউ মানে সে পয়েটকে বোঝানো হয়েছে।
whenever you see an oak tree felled, যখন দেখবে, whenever যখন তুমি দেখবে একটা ওক গাছ কেটে ফেলা হয়েছে, swear নাও, এখন এই কথা বা প্রতিজ্ঞা করো, ইউ উইল প্ল্যান্ট টু, তুমি আবার দুটো গাছ লাগাবে। তার মানে যখন একটা গাছ কেটে ফেলা হবে আরো দুটো গাছ তার পরিবর্তে লাগাতে হবে। আনলেস ইউ সোয়ার, যতক্ষণ না তুমি এই প্রতিজ্ঞা করো, দ্য ব্ল্যাক ওক বার, ব্ল্যাক যে কালো ওক, ওক গাছের যে কালো ওক গাছের যে বার্ক, বার্ক মানে এখানে হচ্ছে যে ছালগুলো, গাছের ছাল, রিঙ্কেল ওভার ইউ, রিঙ্কেল মানে জড়িয়ে ফেলা, তোমাকে জড়িয়ে ফেলবে, অ্যান্ড রুট ইউ অ্যামং দ্য ওকস, এবং এই যে ওক গাছের মধ্যে তোমাকে পুঁতে দেবে, হোয়ার ইউ ওয়ার বর্ন, যেখানে তুমি জন্মগ্রহণ করেছিলে, বাট নেভার গ্রিউ, কিন্তু কখনো বড় হয়ে ওঠোনি। এরপর আমরা নেক্সট স্টেঞ্জাতে চলে যাব। নেক্সট স্টেঞ্জাতে কি বলা হয়েছে, দিস ওয়াজ মাই ড্রিম, এটা ছিল আমার একটা স্বপ্ন, বিনিথ দ্য বাউস, বাউস মানে হচ্ছে গাছের ডাল, গাছের ডালের নিচে আমার একটা স্বপ্ন ছিল, দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, যে স্বপ্নটা আমাকে পরিবর্তন করবে। কারণ এতক্ষণ যেগুলো পড়লাম সেটা ছিল তার একটা স্বপ্ন, ওক গাছের জঙ্গলে প্রবেশ করা থেকে ট্রাইবগুলো তাদের ঘিরে রয়েছে, কথাগুলো বলছে, সমস্ত কিছু একটা কিন্তু স্বপ্ন ছিল, আর এই স্বপ্নটা তাকে পরিবর্তন করে তোলে। when I came out of the oak wood, তারপর যখন যে ওক উড, ওক গাছের জঙ্গল থেকে সে বেরিয়ে যায়, বাইরে বেরোয়, ওক গাছের জঙ্গলে প্রবেশ করেছিল, সেখানে স্বপ্ন দেখেছিল, এবং যখন সেখান থেকে বেরোয় ব্যাক টু হিউম্যান কোম্পানিতে, মানুষের জগতে আবার ফিরে আসে, কোম্পানি মানে সঙ্গ, ঠিক আছে, মানুষের সঙ্গে বা মানুষের যে সঙ্গ সাথে ফিরে আসে। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ আ হিউম্যান চাইল্ড, আমার হাঁটাটা ছিল মানুষের মতো, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি, কিন্তু আমার যে হৃদয় বা মন গাছে রূপান্তরিত হয়, তার মানে আমার সমস্ত থিঙ্কিং, চিন্তা ভাবনা গাছেদের মতো হয়ে যায়। তাহলে এটা হচ্ছে আমাদের ছোট্ট কবিতা, এই কবিতাটার নাম আমরা বললাম মাই ওন ট্রু ফ্যামিলি। আশা করি তোমরা কবিতাটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তোমার লাইক এবং শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.